মাত্র ঈদের দুদিন বাকি, চলে আসলাম শপিং করতে। কাজের চাপে ঈদের শপিং করতে আসতে পারিনি, তাই আজ চলে আসলাম শপিং করতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। বাসা থেকে বেরিয়ে অটো গাড়িতে চড়ে নিলাম। আমার মেয়েটাও খুব খুশি, শপিং করতে যাচ্ছে। এরপর অটো থেকে নেমে বাস গাড়িতে চড়ার জন্য অপেক্ষা করছি। ওটা হচ্ছে ওভারব্রিজ, ওটা পার করে যেতে হবে ওই পারে গিয়ে বাস গাড়িতে চড়ে নিয়েছি। এদিকে আমার ছেলেটা বাস গাড়িতে চলে ওই মহিলার দিকে শুধু তাকিয়ে রয়েছে। ওকে অনেকবার ডাকার পরে আমার দিকে তাকালো। শপিং করতে যাওয়ার আগে আমার ছেলেকে বলতেছি যে শপিং করতে যাচ্ছ, তোমার ফিলিংসটা কেমন হচ্ছে? সে তো অনেক খুশি। আপনারা সবাই কে কোথা থেকে শপিং করেছেন সবাই কমেন্টে জানাবেন। আমি শপিং করতে এসেছি নবীনগর সেনা শপিং মল থেকে। নবীনগর যাওয়ার পথে এই স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি। স্মৃতিসৌধটা দেখানোর জন্য আমি এদিকে ক্যামেরা ধরে রাখছিলাম। আর এই স্মৃতিসৌধে কে কে এসেছেন সবাই কমেন্টে জানাবেন। আমরাও অনেকবার এখানে এসেছি বেড়াতে। এই জায়গাটা বেশ সুন্দর, যারা এসেছেন তারাই বুঝতে পারবেন। ঈদের দুদিন আগে এজন্য রাস্তাঘাটে অনেক ভিড়, রাস্তায় গাড়ির যানজট বেশি ছিল। এজন্য গাড়িতে ওঠার সময় আমি একটু ব্যথা পেয়েছিলাম। অনেক তাড়া ছিল, তাড়াতাড়ি গাড়িটা ছেড়ে দিয়ে অল্পের জন্য বেঁচে গিয়েছি। হালকা একটু পায়ে চোট পেয়েছিলাম। তো অনেক যানজট পেরিয়ে চলে আসলাম সেই সেনা শপিং মলে। আমরা সবসময় এই সেনা শপিং মলে এসে থাকি। এখানকারই সবকিছু আমাদের ভালো লাগে। শুধু এর আগের বছর সাভার গিয়েছিলাম, কিন্তু সাভারের থেকে আমার কাছে এই শপিং মলের কাপড় চোপড়ই ভালো লাগে। এখানে হয়তো জামা কাপড়ের দামটা একটু বেশি নেয়, আর বেশি তো নেবে, জামা কাপড়ের কোয়ালিটি গুলো ভালো যে, আর ভালো জিনিসের দামটা সবসময় বেশি থাকে। আর শপিং করতে আসলে সব কাপড় চোপড় দেখতে দেখতে চোখ ঘোলা হয়ে যায়, সহজেই পাওয়া যায় না। কোনটা নিব এটাই ভাবতেছিলাম। তো সারা মার্কেট ঘুরতেছিলাম, কোনটা নিব খুঁজতেছিলাম। এদিকে আমার মেয়েটাও একা একা দেখতেছিল কি নিবে। দেখুন এই বোরকাগুলো অনেক সুন্দর ছিল। শপিং করতে আসলে আগে সারা মার্কেট ঘুরতে ঘুরতে পা ব্যথা করে ফেলি, তারপর খুঁজতে খুঁজতে পেয়ে যাই পছন্দের জিনিস। এরপর ছোট ভাইয়ের একটা শার্ট পছন্দ হয়েছিল, তো সে কিনতেছিল। আর আমার ছেলেটা দেখুন এখানে দাঁড়িয়ে আছে, সে কুলে থাকতে চায় না একটুও, সেও একা একা শপিং করবে। সে একা একা সব দোকানে যাচ্ছিল, কিন্তু শপিং এ অনেক ভিড় ছিল। লোকজন বলতেছিল ওদের কোলে নাও, হারিয়ে যেতে পারে, সাবধানে রাখবেন বাচ্চাগুলো। এরপর আবার একটু কসমেটিক গুলো দেখতেছিলাম। আর আমাদের মেয়ে মানুষের একটা অভ্যেস কি জানেন, কসমেটিক্স এর জিনিস দেখলে বেশি পাগল হয়ে যায়। এদিকে আমার ছেলেটা দেখেন কিভাবে খেলা করছে, একটু কোলে থাকবে না, অনেক দুষ্টুমি করে। সে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আর বাচ্চাদের একটা অভ্যাস হলো খেলনা দেখলে পাগল হয়ে যায়। যতই খেলনার দিকে না নিচ্ছি, ততই বেশি যাওয়ার চেষ্টা করছে খেলনার দিকে। এরপর আমার মেয়েটা বললো আমার খিদে লেগেছে। তারপর উপরে চলে গেলাম রেস্টুরেন্টে খাবার কিনতে। আমার মেয়েটা একটা স্যান্ডউইচ খেলো, আর ছেলেটা শুধু পানি নিয়ে খেলা করছে। প্রচন্ড গরমে ও শুধু পানিই খায়। আর সত্যি এত গরম পড়ে, এই গরমে শুধু পানিই ভালো লাগে। তো আজ এ পর্যন্তই। সবার কাছে যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটাকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।